আর সবচেয়ে বড় কথা খাওয়ার নিষ্ঠা। নিষ্ঠা নিষ্ঠা এজন্যই কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার উপরে সবকিছু নির্ভর করে, আমাদের আচার আচরণ। দেবতাদেরকে বোঝানোর চেষ্টা করেছে নারদমণি যে ওনার গর্ভে যে নিয়ে আসছে তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছে। আচ্ছা। মাধব, মাধব, সন্তানকে তখনই সে সংস্কার দিতে পারবে যখন জন্মসূত্র থেকে সব দুজন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কেশ। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমরা ভগবানের কৃপায় ভালো আছি। ভগবান যে কোনো পরিস্থিতি রাখুক না কেন, ভগবানের কৃপায় সন্তুষ্ট থাকাই নিজের কল্যাণ। তো আজকে রাধা আমাদের খুব সুন্দর সিঙ্গার হয়েছে। আজকে গৌরাঙ্গীর স্কুলে আপনাদের এখানে এরকম অনুষ্ঠান হয় কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার সঙ্গে বলার প্রয়াস করব। আজকে গৌরাঙ্গীর স্কুলে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। খাওয়া দাওয়া বলতে যে স্কুলের যেই মালিক, যিনি মানে স্কুলটা তৈরি করেছে, উনি হলেন আমাদের বৃন্দাবনের গোসাই। তো ওনার বার্থডে উপলক্ষে পুরো স্কুলের বাচ্চাদেরকে আজকে দুপুরের ভোজনের ব্যবস্থা রেখেছে। ভোজনে কি কি খাওয়াচ্ছে সেটা আপনার সঙ্গে পরে শেয়ার করব। আর আমাদের সমাজে আমরা আজকাল বলে থাকি যে আমাদের সন্তানকে আমরা কৃষ্ণ ভক্ত বানাতে পারি না, আমাদের সন্তানদেরকে আমরা সংস্কার দিতে পারি না। তার কারণটা কি? সঙ্গে থাকুন, আজকে আপনার সঙ্গে শেয়ার করব। রাধে রাধে। বলেন। ঘরের একটা মানুষের উপরে সব কাজের ভার দিলে চলবে না, নিজের সেবা নিজের করতে হয়, ঠিক আছে? আর ভগবানের সেবা সবাই মিলে করতে হয়। তো অন্ন বসিয়ে দিলাম, মাত্র এক বাটি অন্ন। তারপর আর কি হয় না হয় দেখা যাক। আজকে বেশি কিছু রান্না হবে না, কেন এখন অনেক বেলা হয়ে গেছে, ঘরে অনেক সেবা রয়েছে। মাধব, মাধব, রাধে রাধে। মাধব, রাধে রাধে। তো মাধব স্নান টান করে নিয়েছে, স্নান করে এখন মাধব বসে বসে খেলা করছে। তো বসতে তো শিখেই গেছে আরো অনেকদিন আগেই। তো মানে স্টেবলের এতটা মানে স্ট্রং হয়নি এখনো, মাঝে মাঝে পড়ে যায় উল্টে করে, এইরকম পড়ে যাচ্ছে। তো আমাদের সমাজ এখন কি বলে যে ছেলে মেয়েদেরকে আমিষ খাওয়াতে হবে, না হলে ছেলে মেয়ে স্ট্রং হবে না, তাদের গায়ে এনার্জি থাকবে না। তো আমি আগে অনেক উদাহরণ দিয়েছি, আমার আগে যখন প্রচার করেছি, সিঙ্গেল লাইফে যখন ছিলাম, কারণ প্র্যাকটিক্যালি লাইফে দুটো সন্তানের ঘরে এসেছে, তাদের তো একবারে জন্ম থেকে শাকহারি, জন্ম থেকে প্রসাদ ভোজী। তো ভগবানের কৃপায় তাদের কোনো দিক দিয়ে তো কোনো কমই দেখতে পাচ্ছি না। যত সব ভাওতাবাজি, নিজের ইন্দ্রিয় স্বাদের জন্য, মুখের স্বাদের জন্য নিরীহ জীবদেরকে হত্যা করে খাচ্ছে। হয়তো কারো কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আমরা যদি সনাতনী হয়ে থাকি,
তাহলে আমাদের খারাপ লাগার কোনো কথাই নেই। কেননা এটা ধার্মিক আলোচনা আমি করার চেষ্টা করছি যে একটা সন্তানকে তখনই সে সংস্কার দিতে পারবে যখন জন্মসূত্র থেকে সংস্কার নয়, যেমন 10 বছর 15 বছর হয়ে গেল সংস্কার দিব, তখন তো সংস্কারের লায়কই থাকবে না। এজন্য ছোট শিশু থেকে জন্ম থেকেই তাকে সংস্কার দেওয়া উচিত। এবং মায়েদের গর্ভে যখন সন্তান আসে তখন তাকে খুবই কেয়ারফুল থাকা উচিত। কেয়ারফুল কি কি করণীয় সেটা তো আগে বলেছি, বলির মুখ থেকে শুনে নেব। কিন্তু সব থেকে বেশি হলো ভগবত ভক্তি করা। আজকাল তো এমনি একাদশী ব্রত পালন করে না, ভুলি তো একটা একাদশীও বাদ নেই। গর্ভে থাকতেও কিন্তু একাদশী ব্রত করতে হবে। আরও মহাজনরা বলে, সাধু বৈষ্ণবরা বলে যে এই সময় একাদশী করতে বলে আর বেশি ভালো। যত গীতা ভাগবত পাঠ হবে, কীর্তন হবে, ততই তার মঙ্গল হবে। কি হচ্ছে? আমি তো রান্না করছিলাম, তুমি কেন আসলে আবার? আমি আমার না করে দিচ্ছি, আমি বানান। আমি তো সবজি রান্না করলে আর কেউ খেতে পারবে না মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা, যখন মাধব তারপর গৌরাঙ্গী গর্ভে ছিল তখন কিরকম অনুভব ছিল ভগবানের প্রতি নিষ্ঠা, বা কতটুকু নিষ্ঠা করতে পেরেছিলে? একাদশী ব্রত করেছিলে বা ভগবানের কতটুকু নিকটে ছিলে? আমরা সাধুগুরু বৈষ্ণবদের মুখে, আমাদের মহারাজের মুখে শুনেছি বা শিক্ষা এটাই পেয়েছি যে যখন গর্ভ অবস্থায় থাকে, বাচ্চা যখন গর্ভবতী একজন নারী হয়, তখন যতটা সম্ভব ভগবানের নিকটে বাস করা তার উচিত। আর সবচেয়ে বড় কথা, খাওয়ার নিষ্ঠা। নিষ্ঠা নিষ্ঠা এজন্যই কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ওপরে সবকিছু নির্ভর করে। আমাদের আচার আচরণ, আমাদের খাওয়ার প্রভাবেও কখনো আমাদের আচরণ খারাপ হয়। সেই আচরণ খারাপ হওয়ার ফলে আমাদের গর্ভে যে সন্তান আছে তার উপর প্রভাব পড়ে। তো সব থেকে খাওয়া দাওয়াটা সব থেকে মেন। আমাদের নিরামিষ ভোজন করা দরকার, যেটা হচ্ছে শুদ্ধ সদাচার ভোজন করা দরকার, শুদ্ধভাবে থাকা দরকার। এমনকি ভগবানের নিকটে সবসময় ভগবানের নাম জপ আরাধনা এসব করা দরকার, যাতে আমাদের সন্তান এমন শিক্ষা গর্ভে থেকে, কারণ হচ্ছে তার জন্ম গর্ভের বাইরে তো বেরিয়ে তারা অনেক কিছু শিক্ষা পাবে, কিন্তু জন্ম তাদের আগে গর্ভের মধ্যেই হয়। ভ্রূণ অবস্থায় তাদের জন্ম অলরেডি হয়ে যায়, তখন থেকেই তারা শিক্ষা পায়। যখন প্রহ্লাদ মহারাজ যখন ওনার মায়ের গর্ভে এসেছেন, তখন দেবতারা প্রহ্লাদের মাকে নিয়ে চলে এসেছিল। কেননা প্রহ্লাদের বাবা ছিলেন এক মহা রাক্ষস, দেবতারকে উৎপাত করেছে। তো দেবতারা ভেবেছে যে প্রহ্লাদ হিরণ্যকশিপুর যেরকম উৎপাত মারাচ্ছে, আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, তো ওনার গর্ভে যিনি আসছে সে নিয়েও হতে পারে রাক্ষস। তো এজন্য দেবতারা প্রহ্লাদের মা নাগকন্যা ওনাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু নারদমণি এসে বাধা দিয়েছিল। কিন্তু সৎ বুদ্ধি সৎ বিচার তখনই আসবে যখন আপনার মধ্যে সাত্বিক আহার হবে। তখন দেবতাদেরকে বোঝানোর চেষ্টা করেছে নারদমণি যে ওনার গর্ভে যিনি আসছে তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছে। তখন প্রহ্লাদের মা, অর্থাৎ নাগ কন্যা ছিলেন প্রহ্লাদের মা, ওনাকে নিয়ে উনি নারদ লোকে চলে গেছেন, যেখানে নারদ মণি থাকে। তো ওখানে ওনার মা মানে প্রহ্লাদের মাকে ওখানে হরিকথা শুনিয়েছিলেন, গীতা ভাগবত পাঠ করেছিলেন, ভাগবত কথা শুনিয়েছিলেন। তো মায়ের গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ সবকিছু শুনতে পেয়েছেন, সবকিছু জ্ঞান অর্জন করেছিলেন। এই জন্য আমাদের সমাজে, আমাদের সনাতনের কালচারে কি বলা হয় যে যখন সন্তান মায়ের গর্ভে আসবে, সে মাকে খুবই কেয়ারফুল, একবারে নিষ্ঠা সহকারে তার জীবনযাপন করতে হবে। অখাদ্য কুখাদ্য সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে, সাত্বিক ভোজন করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, গীতা ভাগবত পাঠ করতে হবে, সাধু সন্তদের
দর্শন করতে হবে, মন্দিরে যেতে হবে, তাহলে আমাদের কল্যাণ হবে, সন্তানের কল্যাণ হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা ছেলে মেয়ে বড় হলো, তারপর কি হলো, ছেলে মেয়েদেরকে বড় করে তুললাম, ভগবানের প্রসাদ অন্ন প্রসাদ করালাম, তারপরে সে অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছি। তাহলে ছেলে মেয়েরা কি করে আপনার সংস্কার হলো? সংস্কার জন্ম থেকে হয়। এই জন্য যদি আপনি সনাতনী হয়ে থাকেন বা আপনি যদি সনাতন ধর্মকে মানেন, তাহলে এই নিয়মগুলো আপনার জন্য বাধ্যতামূলক। কিন্তু আপনি করেন না, আপনি মানেন না, কিন্তু অবশেষে দোষ দেন ভগবানকে। ভগবান আমাদেরকে দেখে না, ভগবান আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে যন্ত্রণা দেয়, তো নানান রকমের আমাদের কমিটমেন্ট থাকে। কিন্তু এটা সত্যটা যেটা জীবনে ধারণ করুন, যে সত্যের পরে চলে তার পিছন ভগবান সাথ দেয়। সত্যের জয় হবেই, যুগ যুগ চলে গেল, সত্য দাপর তেতা, সত্য তেতা দাপর কলিকাল এসে গেল, ধর্ম সনাতন ধর্ম জয় হচ্ছিল, জয় হচ্ছে এখনো। এই জন্য সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন, তাহলে আপনার কল্যাণ হবে, আপনার সন্তানের কল্যাণ হবে, তাতে আপনার মঙ্গল হবে। শুনতে হয়তো অনেকের গায়ে লাগতে পারে কলিকাল, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা বলেছি এটা আপনি শাস্ত্র পড়েন, সাধু বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। আর আমাদের সমাজ তো এখন 20% যদি ভক্তি করে, তো 80% লোকই ভক্তির থেকে বিমুখ, ভগবানের থেকে বিমুখ। ভগবানের প্রতি মুখ, যারা ভগবানকে মানে তারা তো ভালো লাগবে, যারা ভগবানকে মানে না তাদের হয়তো একটু লাগতে পারে। কিন্তু এটাই বলবো, যারা এখনো নিজের জীবনটাকে শুধরানোর প্রয়াস করছেন না, নিজের সন্তানকে সংস্কার দিতে পারছেন না, এই কথার পরের থেকে হয়তো মনে হয় কারো ভুল হতে পারে। এই জন্য ছোট থেকে সন্তানকে সংস্কার দেন, তাতে আপনার কল্যাণ, সন্তানের কল্যাণ, সমাজের মঙ্গল। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री राधा रानी की जय, श्री राधा दामोदर लाल की जय हो, गौरांग महाप्रभु की जय हो, आज के आनंद की जय हो। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন। আজকে রাধা দামোদর ব্লু ড্রেস পরেছে, ব্লুর সঙ্গে সোয়েটার রয়েছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, কালিন্দী কুলে কেলি কদমের ভান, রতনে বেদি উপর বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ডোলাভ কবে হেরি মুখ চন্দ, চামর ডোলাভ কবে হেরি মুখ চন্দ। রাধে রাধে। আজকের দর্শন ভগবানের ভক্তি, ভগবানের ভজন, মনুষ্য জন্মের আধার। মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবান ভক্তি না করতে পারি, তাহলে মনুষ্য জন্মটাই বৃথা হলো। তো গৌরাঙ্গী স্কুল থেকে এসে গেল। গৌরাঙ্গী, তুমি কি খেয়েছো স্কুলে?
আর সবজি, আর হলো পুরি। আচ্ছা, স্কুল থেকে কি কি এসছো প্রসাদ? কি কি এসছো? আচ্ছা, আচ্ছা, শুনতে পেলেন গৌরাঙ্গি কি কি বললো? আজকে গৌরাঙ্গীর স্কুলে, যিনি স্কুলের মালিক, যিনি আমাদের এখানে রাধারমণের গোসাইয়ের স্কুল, তো মন্দিরে আজকে প্রসাদ খেয়ে এসেছে স্কুল থেকে। তো আমাদের বৃন্দাবনে একবারে সব সার্বিকভাবেই স্কুলেও যারা ধার্মিক, স্কুলের মধ্যে ধার্মিকভাবেই তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে আর কি। নর্মাল স্কুলও ধার্মিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তো তাদের স্কুলে আজকে প্রসাদ খেয়ে এসছে। ও স্কুল থেকে এসে বলছে যে প্রসাদ খেয়ে এসছে। পুরি না, আজকে ছোলা ভাটুরা ছিল, ছোলা ভাটুরা আর গোলাপজাম, চাটনি, ক্ষীর, অনেক রকমের আইটেম ছিল বাচ্চাদের জন্য। তো গোরাঙ্গি, প্রসাদ কেমন টেস্টে ছিল? হুম, কটা গোলাপজাম খেয়েছো? একটাই খেয়েছো? আচ্ছা, রাধে রাধে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে সবাইকে রাধে রাধে, টাটা দে তো গোরাঙ্গি। রাধে রাধে, ভালো থাকুন সবাই।